দেখো ভাই, মাছ গোশ একদিকে, ভর্তা কিন্তু আরেকদিকে। ভর্তা ভাতের সাথে কিন্তু কোনো কিছুর তুলনা হয় না, এইটা কিন্তু বাঙালি হয়ে তোমাকে মানতেই হবে। তো হচ্ছে কি, আমি আজকে নারকেল ভর্তা বানাইছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও তোমরা পারো, কিন্তু দেখে যদি তোমাদের একটু খেতে মনে চায় বানাই ফেলবো। আর যারা জানো না যে নারকেল ভর্তা কিভাবে করে, তাদের জন্য তো ভালোই হবে, রেসিপিটা তোমাদের জন্যও থাকলো। তো চলো বানাই ফেলি। কড়াই দিয়ে দিছি, তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিছি। তোমরা এখানে সরিষার তেলও চাইলে দিতে পারো, আমি তো সয়াবিন তেল দিছি। তার মধ্যে হচ্ছে 4-5টা শুকনো মরিচ ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচও অ্যাড করবো, এই জন্য অল্প পরিমাণে দিছি। তোমরা যেরকম ঝাল খাও সেইভাবে নিয়ে নিব। নারকেল যেহেতু কাঁচা আর একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে, তা না হলে কিন্তু অত ভালো লাগে না। তো যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি একটু ভেঙে নিছি, নাহলে ফুটে আসতে পারে, এই কারণে। তারপর এটা ভালো করে একটু ভেজে নিব, বেশি লাল লাল করবো না, কাঁচা কাঁচা থাকবে এরকম করে ভেজে নিব, ঠিক আছে। আর বাস এতটুকুই হচ্ছে তোমার চুলার কাজ। তারপরে হচ্ছে চলে যাবার সোজা হচ্ছে পাটাতে। তো পাটাতে আমি প্রথমে হচ্ছে নারকেলটা নিয়ে নিছি, তারপরে হচ্ছে মরিচগুলা নিয়ে নিব। এরপরে নিয়ে নিব হচ্ছে ওই যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রাখছিলাম ওইটা। আর একটু মনে আছে পেঁয়াজ রাখছিলাম, কাঁচা পেঁয়াজ, ওইটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে ভালো করে বেটে নিব। আর পাটায় বাটার ভর্তার মজা কিন্তু একটু অন্যরকমই হয়, সেটা আমরা সবাই জানি। তবে ব্যস্ততার কারণে এখন ওইভাবে করে হয়ে ওঠে না। তোমরা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারও সেই ক্ষেত্রে করে নিতে পারো। আমিও কিন্তু প্রায় ভর্তা ব্লেন্ডারে করি, তবে আজকে মনে হলো যে নারকেল ভর্তাটা একটু পাটাতেই করি। এই তো এই জন্য হচ্ছে পাটাতেই একটু বেটে নিলাম। এটা একটু মিহিন করে বাটতে হবে, তাহলে একটু বেশি ভালো লাগবে। আর গরম ভাতের সাথে উফ, এটা যে কি ভালো লাগে। তো যাই হোক, তোমরা এতক্ষণ খেয়াল করছো যে আমি নুন দিছিলাম না, এখন আমি নুন দিয়ে দিব। আর হচ্ছে সরিষার তেল। তবে তোমরা একটু টেস্ট করেও দেখতে পারো যে আর কোনো কিছু লাগবে কিনা। ঝাল চাইলে এখানে একটু শুকনো মরিচ অ্যাড করে দিতে পারো, তবে আমি এত ঝাল খাবো না, এটাই আমার জন্য পারফেক্ট আছে। তো আমি ভর্তাটা তুলে নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার কাছে মনে হলো যে গরম ভাত যেহেতু আছে, একটু পাটা মোছা ভাত খাই আজকে। তো যেই ভাবা সেই কাজ, একটু পাটায় ভাত নিয়ে তারপরে হচ্ছে ওইটা ভালো করে একটু ভর্তা নিয়ে পাটার ভিতরে যেই ভর্তাটা লেগেছিল ওটা দিয়ে মাখায় খাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগছে। আর আমি যখন ভাতটা মাখাইতেছিলাম, তখন সে রান্নাঘরে এসে পাশের থেকে দেখো এভাবে হাত দিয়ে দিছে। আমি বলছি আসছই যখন, হাতটা একটু বাইরেই আনো, ক্যামেরাতে দেখা যাক। তারপরে যাই হোক, তারে দিয়ে দিলাম। এরপরে আমিও খাইলাম। আলহামদুলিল্লাহ, তোমরা অবশ্যই বাসায় নারকেল ভর্তাটা ট্রাই করবা। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।